এই তো সিটি পড়ে গেছে, আরেকটা ধাপ এগিয়ে গেলাম। সকাল সকাল হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে এসেছি রান্নাঘরে। আজ সানডে, বানাবো একটু অন্যরকম ব্রেকফাস্ট। আমার এখন নাইট শিফট চলছে, কিন্তু যেহেতু অনুমিত্র বাড়িতে আছে তাই ভাবলাম একটু অন্য কিছুর আয়োজন করা যাক। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। একটা বলে খানিকটা ময়দা, স্বাদ মতো একটু নুন, সাথে অল্প একটু চিনি দেব একটু ম্যাগি মশলা। কেন দিচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরোটা বুঝতে পারবে। আর খেতেও হবে অসম্ভব সুন্দর স্বাদের, যেমন আমরা ধাবায় খাই ঠিক তেমনই। কি বানাচ্ছি মোটামুটি তো তোমরা গেস করেই ফেলেছো, আর একটু অপেক্ষা করে যাও, আমিও রিভিল করে দেব। ময়দাটা একটু সফট করে মাখবো, তার উপর থেকে একটু সাদা তেল দিয়ে খানিকক্ষণের জন্য রেস্ট করতে দেব। এতে ময়েশ্চারটা নষ্ট হবে না আর ময়দাটাও একটুখানি ফুলে যাবে। ব্যাস, সাইডে রেখে দিই। এইবার এইদিকে প্রেশার কুকারের সিটি তো পড়ে গেছে, ওটা নামিয়ে রেখে এইদিকে একটু দুধ জাল হতে বসিয়ে দিচ্ছি। বানাবো ক্যাপাচিনো, তাও আবার হ্যান্ড বিটার ছাড়া। ভাবছো তো কিভাবে? একটু অপেক্ষা করে যাও বলছি, তাহলেই পুরোটা জানতে পারবে। আর এইদিকে অবস্থা দেখো, ঘরে কয়েকটা জিনিস ছিল না, সেইটাই ইনস্টামার্টে অর্ডার করেছিলাম। আমি যাওয়ার আগেই সে সেটা নিয়ে এসেছে, আর সেটা নিয়ে তামাশা করছে। দেখেছো কি এলো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজ আর শসা, আর এইদিকে কিছু সবজি আমি গ্রেট করে নিচ্ছি, আর একটু শসাও ছাড়িয়ে নেব। আর মাঝে কিছু শুকনো কলাই তেলে ভাজা মশলা আমি একটু ক্র্যাশ করে নিয়েছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। এইবার প্রেশার কুকারের প্রেশার রিলিজ হয়ে গেছে, আলুগুলো আমি বের করে নিয়ে একটু রাফলি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব বেশি কাদা কাদা করব না। ওপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর গ্রেট করে রাখা কিছু সবজি অ্যাড করে দিলাম একটুখানি ভাজা মশলা যেটা ক্র্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, জোয়ান আর হচ্ছে তোমার গোলমরিচ। এইবার চলো ওটা একটু রেস্ট হোক, ততক্ষণে তোমাদের দেখাই হ্যান্ড বিটার ছাড়া কিভাবে ক্রিমি টেক্সচারের সেই কফি তুমি রেডি করবে। একটা নর্মাল যে কোনো ছোটো সাইজের বোতলে 2 থেকে 3 চামচ মতো চিনি নেব, যদিও বা সেটা পাউডার চিনি একদমই নয়, দেবে হচ্ছে একদম দানাদার চিনি। সাথে সুবিধার্থে 1 প্যাকেট কফি দিলাম 10 টাকা দামের। আর মাইক্রোতে গরম জল করে 3 থেকে 4 চামচ জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, কাজ আমার শেষ। এইবার ম্যাজিকটা দেখো, বোতলের ছিপি ভালো করে আটকে 2 থেকে 3 মিনিট একটুখানি এভাবে ওভাবে শেক করে নিলেই রেডি আমার কফির মিক্সচার। দেখো স্ট্রাকচারটা দেখলে বোঝাই যাচ্ছে একদম ক্রিমি হয়েছে। ব্যাস, এই দিককার কাজ শেষ, চলো এবার ওদিকে যাই। দুধ জাল হয়ে গিয়েছিল, নামিয়ে রেখে ফ্রাইং প্যান দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। এতক্ষণে তো বুঝেই গেছো বানাবো আলুর পরোটা। যতটুকু তেল দিলাম ওটা দিয়েই সব কটা পরোটা রেডি হয়ে যাবে। এই যে ডোটার মধ্যে ভালো করে আলুর পুর দিয়ে ভালো করে স্টাফিংটাকে ঠেসে আটকে এইবার হাত দিয়ে একটু গোল শেপ করে সাইডে রেখে দেবো। 1-2 গড়ে নেওয়ার পর তারপর হাত দিয়ে ঠেসে ঠেসেই এটাকে পরোটা শেপ দেব। কারণ আমি চাকি বেলনিতে করছি না, ওভার প্রেশারে না এটা ফেটে যাওয়ার চান্স থাকে। ফেটে গেলে কোনোভাবেই সেটা থেকে আর ভালো পরোটা হওয়া সম্ভব না। দেখো বেশ একটা বড় সাইজেরই পরোটা হয়েছে। আমি তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে একটু উল্টে দেব, দিয়ে একটা লিড দিয়ে সামান্য টাইমের জন্য ঢেকে রাখবো। চলো ওটাতে একটু টাইম লাগবে। এই দিকে আমি খানিকটা দই, সামান্য একটু নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা বেদানার টুকরো। ব্যাস রেডি আমার রায়তা। এইভাবে রায়তা দিয়ে পরোটা খেতে আমার তো বেশ ভালো লাগে, কিন্তু অনুমিত্র প্রেফার করে সসের সাথে। এইদিকে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, চলো আরেকটা বসিয়ে দিয়ে এই দিকে আমার ক্যাপাচিনোটা ফাইনালি রেডি করে নিই। এই যে কফির থিক ক্রিমি মিক্সচারটা একদম বেসে দিয়ে দেব গ্লাসের। তারপর ফুটিয়ে রাখা ঠান্ডা করা দুধটা একটা গ্লাসের কর্নার বরাবর ভেতরে ঢালতে থাকবো। তাহলে কফি মিক্সচারটা আস্তে আস্তে ওপরে উঠে আসবে আর দুধটা নিচে মিশে যাবে। কি একেবারে দোকানের মতো দেখতে লাগছে তো? দাঁড়াও, ফাইনাল টাচ এখনও বাকি আছে। বাকি কফি মিক্সচারটা ওপর থেকে দিয়ে দিচ্ছি।
তার আগে চলো ওদিকে পরোটাটা দেখে আসি। অনেকক্ষণ হয়ে গেছে, বোধহয় রেডি হয়ে গেছে। হ্যাঁ, পরোটা একদম রেডি। ফাইনালি পরোটাটাকে আমি তুলে নিয়ে এইবার চলে এসেছি কফির ফাইনাল টাচ দিতে। ওপর থেকে একটুখানি আইসক্রিম অ্যাড করব। ভ্যানিলা দিলে খেতে সব থেকে ভালো হয়, বাট আমার কাছে আজ ভ্যানিলা ফ্লেভার নেই, দিচ্ছি ফ্রুট অ্যান্ড নাট ফ্লেভারের। রেডি আমার দোকানের মতো একদম টেস্টি টেস্টি ক্যাপুচিনো। আর এইদিকে আমার বাড়ির ছোট আর বড় দুই সদস্যই এসে বসে পড়েছে ডাইনিং টেবিলে। ছোটজন তো সকাল থেকে তার নিজের ব্রেকফাস্ট 2-3বার রিফিউজ করেই দিয়েছে। সে বুঝতেই পেরেছে মা আজ টেস্টি কিছু বানাচ্ছে, তাই জন্যে সেও এসে ভাগ বসিয়েছে আজ খাবার টেবিলে। দুষ্টুমি তার একটুও কমছে না, বসে কিছু দেখতে পাচ্ছে না বলে এবার উঠে দাঁড়িয়ে পড়েছে। আর অনমিত্রর জন্য রেডি ওর খুব পছন্দের আলুর পরোটা, সাথে রায়তা আর ঠান্ডা ঠান্ডা ক্যাপাচিনো। আজ তোমাদের সাথে একটা ছোট্ট মেমোরি শেয়ার করি আমাদের রিলেশনশিপের শুরুর দিকে। ধরো 8 থেকে 10 বছর আগের কথা বলছি। তখন আমরা একসাথে বেরোলে মাঝে মধ্যেই KFC-তে যেতাম। আর সেখানে গেলে অনমিত্রর খুব পছন্দের একটা ড্রিঙ্ক ছিল এই ক্যাপাচিনো বা মকাচিনো উইথ আইসক্রিম। আজ এটা রেডি করতে করতে সেই কথাটা বারবার মনে পড়ছিল। আচ্ছা, অনেক বকবক হয়েছে বাপু, এবার ওরা সানডে ব্রেকফাস্টটা এনজয় করুক। আর তোমরা জানিও এই বিটার ছাড়া কফি বানানোটা তোমাদের কেমন লাগলো। আজ তবে আসি।